স্বামী শিষ্য সংবাদ। শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। পূর্বকাণ্ড ও উত্তরকাণ্ড। পূর্বকাণ্ড। ষোড়শ বল্লী। স্থান বেলুড় মঠ। বর্ষ 1901 খ্রিস্টাব্দ। বিষয় অভিপ্রায়ানুযায়ী কার্য অগ্রসর হইতেছে না দেখিয়া স্বামীজির চিত্তে অবসাদ। বর্তমানকালে দেশে কিরূপ আদর্শের আদর হওয়া কল্যাণকর। মহাবীরের আদর্শ। দেশে বীরের কঠোর প্রাণতার উপযোগী সকল বিষয়ের আদর প্রচলন করিতে হইবে। সকল প্রকার দুর্বলতা পরিত্যাগ করিতে হইবে। স্বামীজির বাক্যের অদ্ভুত শক্তির দৃষ্টান্ত। লোককে শিক্ষা দিবার জন্য শিষ্যকে উৎসাহিত করা। সকলের মুক্তি না হইলে ব্যষ্টির মুক্তি নাই, এই মতের আলোচনা ও প্রতিবাদ। ধারাবাহিক কল্যাণ চিন্তা দ্বারা জগতের কল্যাণ করা। স্বামীজি আজকাল মঠেই অবস্থান করিতেছেন। শরীর তত সুস্থ নহে, তবে সকাল সন্ধ্যায় বেড়াইতে বাহির হন। শিষ্য আজ শনিবার মঠে আসিয়াছে। স্বামীজির পাদপদ্মে প্রণত হইয়া তাহার শারীরিক কুশল বার্তা জিজ্ঞাসা করিতেছে। স্বামীজি বলিলেন, এ শরীরের তো এই অবস্থা, তোরা তো কেউই আমার কাজে সহায়তা করতে অগ্রসর হচ্ছিস না। আমি একা কি করব বল? বাংলাদেশের মাটিতে এবার এই শরীরটা হয়েছে, এ শরীর দিয়ে কি আর বেশি কাজকর্ম চলতে পারে? তোরা সব এখানে আছিস, শুদ্ধাধার। তোরা যদি আমার এসব কাজে সহায় না হোস, তো আমি একা কি করব বল? শিষ্য বলিলেন, মহাশয়, এই সকল ব্রহ্মচারী ত্যাগী পুরুষেরা আপনার পশ্চাতে দাঁড়াইয়া রহিয়াছেন। আমার মনে হয় আপনার কার্যে ইহারা প্রত্যেকে জীবন দিতে পারেন, তথাচ আপনি ওই কথা বলিতেছেন কেন? স্বামীজি বলিলেন, কি জানিস, আমি চাই এ ব্যান্ড অব ইয়ং বেঙ্গল। এরাই দেশের আশা ভরসাস্থল। চরিত্রবান, বুদ্ধিমান, পরার্থে সর্বত্যাগী এবং আজ্ঞা অনুবর্তী যুবকগণের উপরেই আমার ভবিষ্যৎ ভরসা। আমার আইডিয়া সকল যারা ওয়ার্ক আউট করে আমাদের ও দেশের কল্যাণ সাধনে জীবনপাত করতে পারবে। নতুবা দলে দলে কত ছেলে আসছে ও আসবে। তাদের মুখের ভাব তমপূর্ণ, হৃদয় উদ্যম শূন্য, শরীর অপটু, মন সাহস শূন্য। এদের দিয়ে কি কাজ হয়? নচিকেতার মতো শ্রদ্ধাবান 10-12টা ছেলে পেলে আমি দেশের চিন্তা ও চেষ্টা নতুন পথে চালনা করে দিতে পারি। শিষ্য বলিলেন, মহাশয়, এত যুবক আপনার নিকট আসিতেছে, ইহাদের ভিতর ঐরূপ স্বভাব বিশিষ্ট কাহাকেও কি দেখিতে পাইতেছেন না? স্বামীজি বলিলেন, যাদের ভালো আধার বলে মনে হয়, তাদের মধ্যে কেউ বা বিয়ে করে ফেলেছে, কেউ বা সংসারের মান যশ ধন উপার্জনের চেষ্টাতে বিকিয়ে গিয়েছে, কারো বা শরীর অপটু। তারপর বাকি অধিকাংশই উচ্চ ভাব নিতে অক্ষম। তোরা আবার ভাব নিতে সক্ষম বটে, কিন্তু তোরাও তো কার্যক্ষেত্রে সে সকল এখনো বিকাশ করতে পারছিস না। এইসব কারণে মনে সময় সময় বড়ই আক্ষেপ হয়। মনে হয় দৈব বিড়ম্বনে শরীর ধারণ করে কোনো কাজই করে যেতে পারলুম না। অবশ্য এখনো একেবারে হতাশ হইনি, কারণ ঠাকুরের ইচ্ছা হলে এই সব ছেলেদের ভেতর থেকে মহা মহা ধর্মবীর কর্মবীর বেরুতে পারে, যারা ভবিষ্যতে আমার আইডিয়া নিয়ে কাজ করবে। শিষ্য বলিলেন, আমার মনে হয় আপনার উদার ভাব সকলকেই একদিন না একদিন লইতে হইবে। ওইটি আমার ধারণা, কারণ স্পষ্ট দেখিতে পাইতেছি সকল দিকে সকল বিষয়কে আশ্রয় করিয়াই আপনার চিন্তা প্রবাহ ছুটিয়াছে। কি জনসেবা,
কি দেশ কল্যাণ ব্রত, কি ব্রহ্মবিদ্যা চর্চা, কি ব্রহ্মচর্য, সর্বত্রই আপনার ভাব প্রবেশ করিয়া উহাদের ভিতরে একটা অভিনবত্ব আনিয়া দিয়াছে। আর দেশের লোক কেহ বা আপনার নাম প্রকাশ্যে করিয়া, আবার কেহ বা আপনার নামটি গোপন করিয়া নিজেদের নামে আপনার ওই ভাব ও মতই সকল বিষয় গ্রহণ এবং সাধারণে উপদেশ করিতেছে। স্বামীজি বলিলেন, আমার নাম না করলে তাতে কি আসে যায়, আমার আইডিয়া নিলেই হলো। কামকাঞ্চন ত্যাগী হয়েও 99% জন সাধু নাম যশে বদ্ধ হয়ে পড়ে। ফেম, দ্যাট লাস্ট ইনফরমিটি অফ নোবেল মাইন্ড, পড়েছিস না? একেবারে ফল কামনা শূন্য হয়ে কাজ করে যেতে হবে। ভালো মন্দ লোকে দুই তো বলবেই, কিন্তু আইডিয়াল সামনে রেখে আমাদের সিংহীর মতো কাজ করে যেতে হবে। তাতে নিন্দতু নীতি নিপুণা যদিবা তত্ত্ববন্ত। শিষ্য বলিলেন, আমাদের পক্ষে এখন কিরূপ আদর্শ গ্রহণ করা উচিত? স্বামীজি বলিলেন, মহাবীরের চরিত্রকেই তোদের এখন আদর্শ করতে হবে। দেখ না, রামের আজ্ঞায় সাগর ডিঙিয়ে চলে গেল। জীবন মরণে দৃকপাত নেই, মহা জিতেন্দ্রিয়, মহাবুদ্ধিমান। দাস্যভাবের ওই মহা আদর্শে তোদের জীবন গঠিত করতে হবে। ঐরূপ হলেই অন্যান্য ভাবের স্ফুরণ কালে আপনা আপনি হয়ে যাবে। দ্বিধা শূন্য হয়ে গুরুর আজ্ঞা পালন আর ব্রহ্মচর্য রক্ষা, এই হচ্ছে সিক্রেট অফ সাকসেস। নান্য পন্থা বিদ্যতে হয় নাই। হনুমানের একদিকে যেমন সেবাভাব, অন্যদিকে তেমনি ত্রিলোক সন্ত্রাসী সিংহ বিক্রম। রামের হিতার্থে জীবনপাত করতে কিছুমাত্র দ্বিধা রাখে না। রাম সেবা ভিন্ন অন্য সকল বিষয়ে উপেক্ষা, ব্রহ্মত্ব শিবত্ব লাভে পর্যন্ত উপেক্ষা। শুধু রঘুনাথের আদেশ পালনই জীবনের একমাত্র ব্রত। এরূপ একাগ্রনিষ্ঠ হওয়া চাই। খোল করতাল বাজিয়ে লম্ফঝম্ফ করে দেশটা উৎসন্ন গেল। একে তো এই ডাইসপেপটিক রোগীর দল, তাতে আবার লাফালে ঝাঁপালে সইবে কেন? কাম গন্ধহীন উচ্চ সাধনার অনুকরণ করতে গিয়ে দেশটা ঘোর তমসাচ্ছন্ন হয়ে পড়েছে। দেশে দেশে গাঁয়ে গাঁয়ে যেখানে যাবি দেখবি খোল করতাল বাজছে। ঢাকঢোল কি দেশে তৈরি হয় না? তুরি ভেরি কি ভারতে মেলে না? ওই সব গুরুগম্ভীর আওয়াজ ছেলেদের শোনা। ছেলেবেলা থেকে মেয়ে মানসি বাজনা শুনে শুনে, কীর্তন শুনে শুনে দেশটা যে মেয়েদের দেশ হয়ে গেল, এর চেয়ে আর কি অধঃপাতে যাবে? কবি কল্পনাও এ ছবি আঁকতে হার মেনে যায়। ডমরু শিঙ্গা বাজাতে হবে, ঢাকে ব্রহ্ম রুদ্রতালে দুন্ধুভিনাদ তুলতে হবে, মহাবীর মহাবীর ধ্বনিতে এবং হর হর বোম বোম শব্দে দিগে দশ কম্পিত করতে হবে। যেসব মিউজিকে মানুষের সফট ফিলিংস উদ্দীপিত করে, সে সকল কিছুদিনের জন্য এখন বন্ধ রাখতে হবে। খেয়াল টপ্পা বন্ধ করে ধ্রুপদ গান শুনতে লোককে অভ্যাস করাতে হবে। বৈদিক ছন্দের মেঘমন্দ্রে দেশটার প্রাণ সঞ্চার করতে হবে। সকল বিষয়ে বীরত্বের কঠোর মহাপ্রাণতা আনতে হবে। এইরূপ আইডিয়াল ফলো করলে তবে এখন জীবের কল্যাণ, দেশের কল্যাণ। তুই যদি একা এভাবে চরিত্র গঠন করতে পারিস, তাহলে তোর দেখা দেখি হাজার লোক ওইরূপ করতে শিখবে। কিন্তু দেখিস, আইডিয়াল থেকে কখনো এক পাও হটিসনি, কখনো হীন সাহস হবিনি। খেতে শুতে পড়তে গাইতে বাজাতে ভোগে রোগে কেবলই সৎ সাহসের পরিচয় দিবি, তবে তো মহাশক্তির কৃপা হবে। শিষ্য বলিলেন, মহাশয়, এক এক সময় কেমন হীন সাহস হয়ে পড়ি। স্বামীজি বলিলেন, তখন এরূপ ভাববি, আমি কার সন্তান? তাঁর কাছে গিয়ে আমার এমন হীন বুদ্ধি, হীন সাহস? হীন বুদ্ধি, হীন সাহসের মাথায় লাথি মেরে আমি বীর্যবান, আমি মেধাবান, আমি ব্রহ্মবিদ, আমি প্রজ্ঞাবান বলতে বলতে দাঁড়িয়ে উঠবি। আমি অমুকের চেলা কামকাঞ্চনজিৎ ঠাকুরের সঙ্গী, এইরূপ অভিমান খুব রাখবি।
এতে কল্যাণ হবে। ওই অভিমান যার নেই তার ভেতর ব্রহ্ম জাগেন না। রামপ্রসাদের গান শুনিসনি? তিনি বলতেন, এ সংসারে ডরি কারে, রাজা যার মা মহেশ্বরী। এইরূপ অভিমান মনে সর্বদা জাগিয়ে রাখতে হবে। তাহলে আর হীন বুদ্ধি, হীন সাহস নিকটে আসবে না। কখনো মনে দুর্বলতা আসতে দিবিনি। মহাবীরকে স্মরণ করবি, মহামায়াকে স্মরণ করবি। দেখবি সব দুর্বলতা, সব কাপুরুষতা তখনই চলে যাবে। ওইরূপ বলিতে বলিতে স্বামীজি নিচে আসিলেন। মঠের বিস্তৃত প্রাঙ্গণে যে আম গাছ আছে, তারই তলায় একখানা ক্যাম্পখাটে তিনি অনেক সময় বসিতেন। অদ্য সেখানে আসিয়া পশ্চিম মাসে উপবেশন করিলেন। তাহার নয়নে মহাবীরের ভাব যেন তখনও ফুটিয়া বাহির হইতেছে। উপবিষ্ট হইয়াই তিনি শিষ্যকে উপস্থিত সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণকে দেখাইয়া বলিতে লাগিলেন, এই যে প্রত্যক্ষ ব্রহ্ম, একে উপেক্ষা করে যারা অন্য বিষয়ে মন দেয়, ঠিক তাদের। করা মলকবৎ এই যে ব্রহ্ম, দেখতে পাচ্ছিস নে? এই এই এমন হৃদয়স্পর্শী ভাবে স্বামীজি কথাগুলি বলিলেন যে শুনিয়াই উপস্থিত সকলে চিত্তার পিতারম্ভ ইবাবত অস্থে। সহসা গভীর ধ্যানে মগ্ন, কাহারও মুখে কথাটি নাই। স্বামী প্রেমানন্দ তখন গঙ্গা হইতে কমণ্ডলু করিয়া জল লইয়া ঠাকুর ঘরে উঠিতেছিলেন। তাহাকে দেখিয়াও স্বামীজি এই প্রত্যক্ষ ব্রহ্ম, এই প্রত্যক্ষ ব্রহ্ম বলিতে লাগিলেন। ওই কথা শুনিয়া তাহারও তখন হাতের কমণ্ডলু হাতে বদ্ধ হইয়া রহিল। একটা মহা নেশার ঘোরে আচ্ছন্ন হইয়া তিনিও তখনই ধ্যানস্থ হইয়া পড়িলেন। এই রূপে প্রায় 15 মিনিট গত হইলে স্বামীজি স্বামী প্রেমানন্দকে আহ্বান করিয়া বলিলেন, যা, এখন ঠাকুর পূজায় যা। স্বামী প্রেমানন্দের তবে চেতনা হয়। ক্রমে সকলের মনই আবার আমি আমার রাজ্যে নামিয়া আসিল এবং সকলে যে যাহার কার্যে গমন করিল। সেদিনের সেই দৃশ্য শিষ্য ইহজীবনে কখনো ভুলিতে পারিবে না। স্বামীজির কৃপা ও শক্তি বলে তাহার চঞ্চল মনও সেদিন অনুভূতি রাজ্যের অতি সন্নিকটে গমন করিয়াছিল। এই ঘটনার সাক্ষী রূপে বেলুড় মঠের সন্ন্যাসীগণ এখনো বর্তমান রহিয়াছেন। স্বামীজির সেদিনকার সেই অদ্ভুত ক্ষমতা দর্শন করিয়া উপস্থিত সকলেই বিস্মিত হইয়াছিলেন। মুহূর্ত মধ্যে তিনি সকলের মন যেন সমাধির অতল জলে ডুবাইয়া দিয়াছিলেন। সেই শুভ দিনের অনুধ্যান করিয়া শিষ্য এখনো আবিষ্ট হইয়া পড়ে এবং তাহার মনে হয় পূজ্যপাদ আচার্যের কৃপায় ব্রহ্মভাব প্রত্যক্ষ করা তাহার ভাগ্যেও একদিন ঘটিয়াছে। কিছুদিন পরে শিষ্য সমভিব্যাহারে স্বামীজি বেড়াইতে গমন করিলেন। যাইতে যাইতে শিষ্যকে বলিলেন, দেখলি আজ কেমন হলো? সবাইকে ধ্যানস্থ হতে হলো। এরা সব ঠাকুরের সন্তান কিনা বলবা মাত্র এদের তখনই তখনই অনুভূতি হয়ে গেল। শিষ্য বলিলেন, মহাশয়, আমাদের মতো লোকের মনও যখন নির্বিষয় হইয়া গিয়াছিল তখন ওদের কা কথা। আনন্দে আমার হৃদয় যেন ফাটিয়া যাইতেছিল। এখন কিন্তু ওই ভাবের আর কিছুই মনে নাই, যেন স্বপ্নবৎ হইয়া গিয়াছে। স্বামীজি বলিলেন, সব কালে হয়ে যাবে, এখন কাজ কর। এই মহামোহগ্রস্ত জীবসমূহের কল্যাণের জন্য কোনো কাজে লেগে যা, দেখবি ওসব আপনা আপনি হয়ে যাবে। শিষ্য বলিলেন, মহাশয়, অত কর্মের মধ্যে যাইতে ভয় হয়, সে সামর্থ্যও নাই। শাস্ত্রেও বলে গহনা কর্মণ গতি। স্বামীজি বলিলেন, তোর কি ভালো লাগে? শিষ্য বলিলেন, আপনার মতো সর্বশাস্ত্রার্থদর্শীর সঙ্গে বাস ও তত্ত্ববিচার করিব, আর শ্রবণ মনন নিদিধ্যাসন দ্বারা এ শরীরের ব্রহ্মতত্ত্ব প্রত্যক্ষ করিব,
এছাড়া কোনো বিষয়েই আমার উৎসাহ হয় না। বোধ হয় যেন অন্য কিছু করিবার সামর্থ্যও আমাতে নাই। স্বামীজি বলিলেন, ভালো লাগে তো তাই করে যা, আর তোর সব শাস্ত্র সিদ্ধান্ত লোকদেরও জানিয়ে দে, তাহলেই অনেকের উপকার হবে। শরীর যতদিন আছে ততদিন কাজ না করে তো কেউ থাকতে পারে না। সুতরাং যে কাজে পরের উপকার হয় তাই করা উচিত। তোর নিজের অনুভূতি বা শাস্ত্রীয় সিদ্ধান্ত বাক্যে অনেক বিবিদিষুর উপকার হতে পারে। ওই সব লিপিবদ্ধ করে যা, এতে অনেকের উপকার হতে পারে। শিষ্য বলিলেন, অগ্রে আমারই অনুভূতি হোক, তখন লিখিব। ঠাকুর বলিতেন যে চাপরাশ না পেলে কেহ কাহারও কথা লয় না। স্বামীজি বলিলেন, তুই যেসব সাধনা ও বিচারের স্টেজের দিকে অগ্রসর হচ্ছিস, জগতে এমন লোক অনেক থাকতে পারে যারা ওই স্টেজে পড়ে আছে, ওই অবস্থা পার হয়ে অগ্রসর হতে পারছে না। তোর এক্সপিরিয়েন্স ও বিচার প্রণালী লিপিবদ্ধ হলে তাদেরও তো উপকার হবে। মঠে সাধুদের সঙ্গে যেসব চর্চা করিস, সেই বিষয়গুলি সহজ ভাষায় লিপিবদ্ধ করে রাখলে অনেকের উপকার হতে পারে। শিষ্য বলিলেন, আপনি যখন আজ্ঞা করিতেছেন তখন ওই বিষয়ে চেষ্টা করিব। স্বামীজি বলিলেন, যে সাধন ভজন বা অনুভূতি দ্বারা পরের উপকার হয় না, মহামোহগ্রস্ত জীবকুলের কল্যাণ সাধিত হয় না, কামকাঞ্চনের গণ্ডি থেকে মানুষকে বের হতে সহায়তা করে না, এমন সাধন ভজনে ফল কি? তুই বুঝি মনে করিস একটি জীবের বন্ধন থাকতে তোর মুক্তি আছে? যত কালে যত জন্মে তার উদ্ধার না হচ্ছে, ততকাল তোকেও জন্ম নিতে হবে তাকে সাহায্য করতে, তাকে ব্রহ্মানুভূতি করাতে। প্রতি জীব যে তোরই অঙ্গ, এই জন্যই পরার্থে কর্ম। তোর স্ত্রী পুত্রকে আপনার জেনে তুই যেমন তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করিস, প্রতি জীবে যখন তোর ঐরূপ টান হবে, তখন বুঝবো তোর ভিতর ব্রহ্ম জাগরিত হচ্ছেন। নট এ মোমেন্ট বিফোর। জাতি বর্ণ নির্বিশেষে এই সর্বাঙ্গীন মঙ্গল কামনা জাগরিত হলে তবে বুঝবো তুই আইডিয়ালের দিকে অগ্রসর হচ্ছিস। শিষ্য বলিলেন, এটি তো মহাশয় ভয়ানক কথা। সকলের মুক্তি না হইলে ব্যক্তিগত মুক্তি হইবে না। কোথাও তো এমন অদ্ভুত সিদ্ধান্ত শুনি নাই। স্বামীজি বলিলেন, এক ক্লাস বেদান্তবাদীদের ঐরূপ মত আছে। তাঁরা বলেন, ব্যষ্টিগত মুক্তি, মুক্তি যথার্থ স্বরূপ নয়, সমষ্টিগত মুক্তি মুক্তি। অবশ্য ওই মতে দোষগুণ যথেষ্ট দেখানো যেতে পারে। শিষ্য বলিলেন, বেদান্ত মতে ব্যষ্টি ভাবিত বন্ধনের কারণ, সেই উপাধিগত চিৎ সত্তাই কাম্য কর্মাদি বশে বদ্ধ বলিয়া প্রতীত হন। বিচার বলে উপাধি শূন্য হইলে, নির্বিষয় হইলে প্রত্যক্ষ চিন্ময় আত্মার বন্ধন থাকিবে কি রূপে? যাহার জীবজগদাদি বোধ থাকে, তাহার মনে হইতে পারে সকলের মুক্তি না হইলে তাহার মুক্তি নাই। কিন্তু শ্রবণাদি বলে মন নিরুপাধিক হইয়া যখন প্রত্যক ব্রহ্মময় হয়, তখন তাহার নিকট জীবই বা কোথায় আর জগতই বা কোথায়? কিছুই থাকে না। তাহার মুক্তিতত্ত্বের অবরোধক কিছুই হইতে পারে না। স্বামীজি বলিলেন, হ্যাঁ, তুই যা বলছিস তাই অধিকাংশ বেদান্তবাদীর সিদ্ধান্ত। উহা নির্দোষও বটে। ওতে ব্যক্তিগত মুক্তি অবরুদ্ধ হয় না। কিন্তু যে মনে করে আমি আব্রহ্ম জগৎটাকে আমার সঙ্গে নিয়ে একসঙ্গে মুক্ত হব, তার মহাপ্রাণতাটা একবার ভেবে দেখি। শিষ্য বলিলেন, মহাশয়, উহা উদারভাবের পরিচায়ক বটে, কিন্তু শাস্ত্রবিরুদ্ধ বলিয়া মনে হয়। স্বামীজি শিষ্যের কথাগুলি শুনিতে পাইলেন না। অন্য মনে কোনো বিষয়ে ইতঃপূর্বে ভাবিতেছিলেন বলিয়া বোধ হইল। কিছুক্ষণ পরে বলিয়া উঠিলেন, ওরে, আমাদের কি কথা হচ্ছিল? যেন পূর্বে সকল কথা ভুলিয়া গিয়াছেন।
শিষ্য ওই বিষয়ে স্মরণ করাইয়া দেওয়ায় স্বামীজি বলিলেন, দিনরাত ব্রহ্ম বিষয়ের অনুধ্যান করবি, একান্ত মনে ধ্যান করবি, আর বুত্থানকালে হয় কোনো লোকহিতকর বিষয়ের অনুষ্ঠান করবি, না হয় মনে মনে ভাববি জীবের জগতের উপকার হোক, সকলের দৃষ্টি ব্রহ্মাবগাহী হোক। ঐরূপ ধারাবাহিক চিন্তা তরঙ্গের দ্বারাই জগতের উপকার হবে। জগতের কোনো সদনুষ্ঠানই নিরর্থক হয় না, তা সেটি কাজই হোক আর চিন্তাই হোক। তোর চিন্তা তরঙ্গের প্রভাবে হয়তো আমেরিকার কোনো লোকের চৈতন্য হবে। শিষ্য বলিলেন, মহাশয়, আমার মন যাহাতে যথার্থ নির্বিষয় হয়, তদ্বিষয়ে আমাকে আশীর্বাদ করুন, এই জন্মেই যেন তাহা হয়। স্বামীজি বলিলেন, তা হবে বই কি, ঐকান্তিকতা থাকলে নিশ্চয় হবে। শিষ্য বলিলেন, আপনি মনকে ঐকান্তিক করিয়া দিতে পারেন, আপনার সে শক্তি আছে আমি জানি, আমাকে ঐরূপ করিয়া দিন, ইহাই প্রার্থনা। এইরূপ কথাবার্তা হইতে হইতে শিষ্যসহ স্বামীজি মঠে আসিয়া উপস্থিত হইলেন। তখন দশমীর চন্দ্রে মঠের উদ্যান যেন রজতধারায় প্লাবিত হইতেছিল। শিষ্য উল্লসিত প্রাণে স্বামীজির পশ্চাতে পশ্চাতে মঠ প্রাঙ্গণে উপস্থিত হইয়া আনন্দে বিচরণ করিতে লাগিল। স্বামীজি উপরে বিশ্রাম করিতে গেলেন।